আমরা অধীর আগ্রহে বসে থাকেন রাজদার লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান দেখার জন্য। বহু বছর ধরে অনুষ্ঠান দেখছেন, বহু বহু মানুষ উপকার পাচ্ছেন। প্রত্যেক দিনই আমার একাধিক প্রোগ্রাম আপনারা দেখছেন। রাজদার প্রোগ্রাম মানেই হচ্ছে ফোনের ঝড়, রাজদার প্রোগ্রাম মানেই হচ্ছে পজিটিভিটি, রাজদার প্রোগ্রাম মানেই হচ্ছে পাওয়ার ব্যস্ত বাস্তু। এই পাওয়ার ব্যস্ত বাস্তুর দ্বারা মানুষের সফলতা পাওয়া যায়। পাওয়ার ব্যস্ত বাস্তুর হাত ধরে মানুষের শিওর সাকসেস মেলে। যারা শিওর সাকসেস পেতে যান অবশ্যই কিন্তু পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরতে হবে। কারণ এই সমস্ত কিছু শুধুমাত্র গ্রহগত সংস্কার করলাম কিন্তু পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলাম না, তাহলে কিন্তু আমরা জীবনে সাকসেস সম্পূর্ণভাবে কিন্তু আমরা কিন্তু পাবেন না। এই যে আমি এতগুলো আমাদের যে ক্লায়েন্টগুলো আমাদের শোনেন, আপনারা যে শোনেন রাজদার কাছে এসে তারা ভালো আছে, অবশ্যই তাদেরকে অ্যাপ্লাই করা হয় পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর গ্রহগত জায়গা প্লাস হচ্ছে সেটাকে ম্যাচ করে কিন্তু আপনাদের একটা প্রপার স্থায়ী প্রতিকার কিন্তু দেওয়া হয়। সামনে আমাদের শুভ শুভ যোগ, শুভ শুভ তিথি, সেই তিথিগুলোকে আমি সবসময়ের জন্য তুলে ধরার চেষ্টা করি। কেননা আমরা সেই তিথিগুলোতে কাজে লাগাতে জানেন, সেগুলো কাজে লাগান, আমার অনুষ্ঠান থেকে আমরা সেই সফলতা পাচ্ছেন, প্লাস সেই শুভ মুহূর্তগুলোকে আমরা কাজে লাগাচ্ছেন। প্রত্যেক দিনই কিন্তু আমরা শুনছেন আমার নতুন নতুন উপাচার, নতুন নতুন টোটকা, সাথে আছে আমার এই শুভ শুভ মুহূর্তগুলোকে নিয়ে কিছু আলোচনা করা। এই সামনে হচ্ছে আমাদের সৌভাগ্যের পূর্ণিমা, যেটা হচ্ছে 27শে আগস্ট। খুব ভালো একটা দিন, শুভ মুহূর্ত, শুভ তিথি। এই তিথিটাকে কিন্তু আমাদের কাজে লাগাতেই হবে যারা মনে করছেন দুর্ভাগ্য থেকে সৌভাগ্য পরিণত করতে চান। কেননা এই যে আমাদের মাথায় রাখতে হবে আমাদের জীবনে চলার পথে, কেননা 2026 সালটা প্রায় শেষের দিকে, দেখতে দেখতেই কিন্তু কেটে গেল 2026 সালটা। আর 4 মাস মতন আমাদের হাতে, কিন্তু 4-4.5 মাস মতন আমাদের কিন্তু হাতে আছে নতুন বছরে পা দেওয়ার জন্য। তো এই বছরে 2026 সালটা যে কি করে যে কেটে গেল, এতগুলো মাস যে চলে গেল। অনেকেই ভেবেছিলেন চাকরি পাবেন, চাকরি তার হয়নি। অনেকেই ভেবেছিলেন এই বছরে আপনার সন্তানের বিয়ে দেবেন, হলো না। ভেবেছিলেন আপনার ছেলের জয়েন্টে চান্স পাবে, পেল না। কেউ বা চিন্তা করেছিলেন এই সময় আপনার ছেলের কর্মসূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা, কিংবা এই বছর প্রমোশন পাওয়ার সম্ভাবনা ছিল, প্রমোশন হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। আশা করছেন 2027 সালে মনে হয় হতে পারে। সরি। তো আমরা সবসময় কিন্তু আশা করে থাকি, কিন্তু একটা পর একটা বছর কিন্তু আমাদের পার করে চলে যায়। কিন্তু সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্মকুণ্ডলী, যেটা হচ্ছে আমাদের D1 ছক, D9 ছক। D1 আর D9 এই দুটো জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে লাগে জন্মকুণ্ডলীতে আমাদের ভাগ্যের কি অবস্থান। আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে কোন সময় কি হতে পারে সমস্ত কিছু কিন্তু আমাদের জড়িয়ে আছে এই গ্রহগতর উপরে। কেউ দেখা গেল 2025 সালে প্রচন্ড পরিমাণে আর্থিক অনটনে ভুগছিলেন, 2026 সালে সে লটারি হয়ে গিয়ে আর্থিক জায়গায় সংকট ছিল, সেখান থেকে সে রক্ষা পেয়ে গেল। অনেকেই আছে 2025 সালে ভালো জায়গায় চাকরি করছিলেন, 2026-এ তার চাকরি চলে গেল। 2025 সালে সাংসারিক জীবন তার ভালো ছিল। আমাদের কাছে আসে এরম ক্লায়েন্টরা, স্যার 2025-এ আমার মেয়ের বিয়ে দিয়েছি, ধুমধাম করে বিয়ে দিলাম। আষাঢ় মাসে গত মাসে তিনি তার সঙ্গে হাজবেন্ডের মানে তার জামাইয়ের সঙ্গে তার মেয়ের কোনো আর সম্পর্ক রিলেশন নেই। এই যে জায়গাগুলো কেন হয়, কোথা থেকে হয়? আমরা মনে করি ওই সংসারে বাবা মা একটু বলে দিল যে হ্যাঁ একটু মানিয়ে গুছিয়ে থাক, তাতেই মনে হয় হয়ে যাবে। নেভার, কোনোদিনও নয়। কিংবা জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ কাটিয়েছেন, তাও বা কেন হলো? জানতে হবে কোনটা আপনার শুভ, কোনটা অশুভ। অবশ্যই আলোচনায় ফিরবো, দেখি নেই করার বন্ধু কি আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, কার ব্যাপারে জানবেন, কি নাম? টিভির সাউন্ডটা জিরো করুন, টিভির সাউন্ডটা জিরো করে ফোনে শুনুন। টিভির সাউন্ডটা একদম মিউট করুন দাদা। আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, জিরো করুন, জিরো। আচ্ছা, আপনার কার ব্যাপারে জানবেন আপনি? নিজের নাম বলুন, নিজের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ কত? 4/4/2004। 4/9। হ্যাঁ,
12 পরিষ্কার করে বলুন। 12 23 12 19 12 23 12 12 19 12 19 23 12 2004 কত 12 ভালো করে বলুন, গুছিয়ে বলুন। 23 তারিখ 23 12 23 12 23 12 হ্যাঁ 2004 2004 2004। হ্যাঁ কথা শুনে তো মনে হচ্ছে না 23 12 2006, 23 12 2004 জন্ম সময় হ্যাঁ রাত 12:30 রাত 12:30 12:30। এই কম বয়স, তো গলার ভয়েস এমনি বুড়োদের মতন কেন? জন্ম 12:30। হ্যাঁ হ্যাঁ সকাল না রাত্রি? রাত্রিবেলায় না সকালে? হ্যাঁ রাত্রে রাত্রে কথা শুনে মনে হচ্ছে খুব এজেড মানুষ আপনি। যাই হোক, জন্ম বার পাওয়া যায়। কি বার ছিল? হ্যাঁ রাত 12:30 কি বার ছিল? জন্ম বার কি আপনার? জন্ম বার কি? হ্যাঁ হ্যাঁ জন্মবার কি বার? কি বার জন্ম আপনার? বুধবার রাত্রে রাত্রে হ্যাঁ, বাংলা মতে বুধবার, ইংরেজি মতে বৃহস্পতিবার। যেহেতু বিশ্বরাশি শনি সাড়ে শুরু হবে 2027 সালে, বিশ্বরাশি সাড়ে শুরু হবে, সেহেতু আপনার তোমার ক্ষেত্রে এখানে যেটা দেখা যাচ্ছে কর্মের, পড়াশোনার জায়গা ডিস্টার্ব। পড়াশোনা কতদূর করেছো? হ্যাঁ পড়াশোনা কতদূর করা হয়েছে? ওই 12:50 হ্যাঁ, টিভির সাউন্ডটা এখনো জিরো করোনি? হ্যাঁ একদম করা টিভি সাউন্ড জিরো না করলে লাইন কিন্তু কেটে যাবে। টিভি সাউন্ড জিরো না করলে লাইন কেটে যাবে। যারা যারা লাইনে আসবেন অবশ্যই টিভি সাউন্ড জিরো করবেন, তা না হলে কিন্তু এত কষ্ট করে লাইন পান, কথা অনেকক্ষণ টাইম দেওয়াও হলো, এতক্ষণ ধরে টাইম দেওয়া যায় না, এতক্ষণ ধরে টাইম আমি দেই না। কেননা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান, আপনার মতন সবাই চেষ্টা করছে লাইনে, সবাই ফোন ধরে বসে আছে রাজদার সঙ্গে কথা বলার জন্য। একটা মানুষকে যদি 5 মিনিট সময় দেই, আর বাকি মানুষগুলো কি দোষ করলো? যারা লাইনে আসবেন অবশ্যই জন্ম তারিখটা পরিষ্কার করে ভালোভাবে বলবেন। দরকার হলে জল খেয়ে নেবেন, একবার জল খেয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে গলাটা ভালো করে ঝেড়ে নেবেন, তারপরে কথা বলবেন, তাহলে শুনতে ভালো লাগবে। আপনার ডেট অফ বার্থটা যেন আমি যেমনি শুনছি যেন সমস্ত মানুষ যেন ভালোভাবে শুনতে পায়। কেননা আমি যে বিচারগুলো করি, অনেক আমার ভক্তরা আছেন, অনেক আমার যারা আমার কাছ থেকে অ্যাস্ট্রোলজির ব্যাপারে অনেক কিছু নতুন কিছু তথ্য তারা খুঁজে পায়, তারা কিন্তু ডেট অফ বার্থটা নেয়, সময়টা নেয়, কিভাবে রাজদা ক্যালকুলেশন করলো সেটা তারা দেখেন। হ্যাঁ, তারা অনেক সময় তারা সেগুলো পুট করে, সেগুলো তারা ল্যাপটপে হোক, নিজে এতে মোবাইলে হোক, তারা কিন্তু সেগুলো দেখে নেন রাজদা কিভাবে বিচার করছেন। কারণ আমি জানি সেগুলো তারা বলেন। অনেকেই আসেন আমার প্রোগ্রাম থেকে, তারা অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জেনে গেছেন কিভাবে রাজদা বিচার করে। অনেক অ্যাস্ট্রোলজাররাও কিন্তু আমার প্রোগ্রাম দেখে অনেক কিছু শিখছেন। ভালো লাগে, শেখার কোনো বয়স লাগে না। সঠিক ব্যক্তি, সঠিক টিচারের কাছ থেকে মানুষ অবশ্যই অধ্যয়ন করতে চায়। যতই এজেন্ট মানুষ হোক না কেন, জ্ঞান যে তার অঢেল থাকবে সেটা কিন্তু নয়, মাথায় রাখতে হবে। অনেকেই আছেন যে আমার থেকে অনেক এজেন্ট, তিনিও কিন্তু আমার প্রোগ্রাম শোনেন, আমার প্রোগ্রাম দেখেন, অনেক কিছু তিনি শিখছেন, অনেক কিছু বলেন যে রাজ তোমার প্রোগ্রাম থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু যেগুলো জানতাম না সেগুলো তোমার প্রোগ্রাম থেকে আমরা শুনতে পাই। অনেকেই আছেন তারা বলেন, সত্যি খুব ভালো লাগে। যেন জানার কোনো বয়স লাগে না, আর স্বীকার করলে সত্যি খুব ভালো লাগে। সবাই যে সবকিছু জানতে পারে, সবাই যে সবকিছু জেনে জন্মগ্রহণ করে তা কিন্তু নয়। আমি কিন্তু জন্মগ্রহণ জেনে কিন্তু জন্মগ্রহণ করিনি, আমাকে কিন্তু শেখাতে হয়েছে। তো সমস্ত কিছু মানুষকে কিন্তু শিখতে হয়, কেউ শেখার কোনো লজ্জার কোনো ব্যাপার নেই। তো আমি কিন্তু যেটা বলি, যেটা করি সেটা কিন্তু আমি বলি। যাই হোক, সামনে হচ্ছে আমাদের সৌভাগ্যের পূর্ণিমা। সৌভাগ্যের যেহেতু পূর্ণিমা, সেহেতু কিন্তু আমাদের মাথায় একটা বৃহস্পতিবার পড়েছে, খুব ভালো একটা শুভ দিন। কেননা এই যে স্প্যানটা যেটা চলছে, শনি গ্রহ রেট্রোগেট, শনি গ্রহ কিন্তু এখন যেহেতু বক্রী অবস্থায় বসে আছে, মারাত্মক কিন্তু এখন ঝামেলা ঝঞ্ঝাট চারিদিকে, কিন্তু এখন প্রচন্ড পরিমাণে অশান্তি মারপিট হওয়ার সম্ভাবনা প্রবল। মানুষের কিন্তু এখন মাথা কিন্তু ঠিক নেই, কি বলছেন কি করছেন সে নিজেও ঠিক করতে পারছেন না। তো সেই জায়গাগুলো কিন্তু শনি যেহেতু বক্রী, সেটা কিন্তু 12টা রাশির ক্ষেত্রে কিন্তু এফেক্ট করবে। তার মধ্যে স্পেসিফিক কিছু রাশিগুলো আছে, সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি। কিন্তু এই সময় কোনো গুরুতর ডিসিশন, কোনো দেখা গেল চাকরি ছেলে অন্য চাকরিতে জয়েন করছেন, খুব ভালো জ্যোতিষীর কাছে কনসাল্ট করে, তাহলে কিন্তু আমরা কিন্তু চাকরিটা ছাড়বেন। কেননা এই যে আমাদের
শনি ডিসেম্বর মাসের 10 তারিখ অবধি যে বক্রি অবস্থায় থাকছে, সেটা কিন্তু খুব মারাত্মক কিন্তু নেগেটিভ ফল কিন্তু হতে চলেছে আমাদের কিন্তু জীবনে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা কিন্তু মাথায় রেখে পুজোর আগে অনেক সময় ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, পুজোটাও কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি নানা রকম মানে মানে অশান্তির মধ্যে দিয়ে ঝামেলার মধ্যে দিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সেই জায়গাটাও কিন্তু এখানে কিন্তু আছে, যেহেতু শনি গ্রহ কিন্তু ডিস্টার্ব, তো সেই শনি গ্রহ বক্রি থাকলে কিন্তু সেই জায়গাটা কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। তো সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু বলছি, যারা যারা সৌভাগ্যের পূর্ণিমাটাকে যারা কাজে লাগাতে চাইছেন, যাদের বৃহস্পতি যেন সৌভাগ্যের পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার, খুব শুভ বার শুভ দিন, যারা পাওয়ার বাস্তু অ্যাপ্লাই করতে চাইছেন এই দিনটাকে কিন্তু আমরা অবশ্যই কাজে লাগান। মাঙ্গলিক যোগ যাদের জন্মকুণ্ডলীতে আছে কিংবা ডবল মাঙ্গলিক যোগ আছে, তারা কিন্তু অবশ্যই এই যোগটাকে কাজে লাগান। মনে রাখবেন, মাঙ্গলিক দোষ থাকলে শুধুমাত্র বিবাহিত জীবনে সমস্যা দেয় তা নয়, ছেলেদের ক্ষেত্রে বেকারত্ব দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে বেকারত্ব দেয়, চাকরি পেতে গেলে সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। মানে মানুষের কিন্তু শুধুমাত্র যে মাঙ্গলিক দোষ থাকলে ডিভোর্স হবে, বিবাহিত জীবনে সমস্যা হবে, দাম্পত্য অশান্তি হবে, সেটাও তো আছেই। সঙ্গে আছে ছেলেদের ক্ষেত্রে বেকারত্ব। এই ছেলেদের ক্ষেত্রে বেকারত্ব বিশেষ করে জাতকের ক্ষেত্রে, জাতকদের ক্ষেত্রে বেকারত্বের জায়গাটা কিন্তু বেশি পাওয়া যায়। তো তার জন্য কিন্তু অবশ্যই, যেহেতু শনি বক্রি, সেহেতু কিন্তু এই সময় কিন্তু কর্ম জীবনের যাত্রাটা কিন্তু এখন পর্যন্ত নানা রকম দিক থেকে ডিস্টার্বেন্স, মানুষের কাজ চলে যাওয়ার সম্ভাবনা, ভুলবশত অনেক কিছু মানুষ ডিসিশন নিয়ে নেবে, তার জন্য মানুষ কিন্তু সংসারে অভাব অনটন ভোগ করবে। সেটা কিন্তু শনি যেহেতু বক্রি অবস্থায় যেহেতু বসে আছে, 12 রাশির ক্ষেত্রে কিন্তু কম বেশি কিন্তু সমস্যা কিন্তু পাওয়া যাচ্ছে। বিশেষ করে মকর রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, এই তিনটে রাশির ক্ষেত্রে মানে খুবই কিন্তু দুর্বিষহ অবস্থা। খুব সাবধানে কিন্তু আমাদের রাস্তাঘাটে চলাফেরা করবেন। মানে গুরুজন ব্যক্তির শারীরিক সমস্যা, কর্মবিচ্যুতি, বিবাহিত জীবনে অশান্তি, ব্যবসা মন্দা যাওয়া, রিলেশন ব্রেকআপ হওয়া, রিলেশন ভেঙে যাওয়া, চাকরি হচ্ছে বলে হচ্ছে না, সেই জায়গাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। যারা যারা প্রোটেকশন নিয়েছেন তারা এখান থেকে রেহাই পাবেন, যারা প্রোটেকশন নেননি তারা কিন্তু সেই জালের মধ্যে আটকিয়ে যাবেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ থেকে বলছেন? হাওড়া ইন্ডিয়া থেকে বলছি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1999। হ্যাঁ, ডেট অফ বার্থটা পুরোটা বলো। 2/1/1999। 2/1/1999। জন্ম সময়? সকাল 11টা 25। সকাল 11টা 25। জন্মস্থান উলুবেড়িয়ায় জন্ম। যারা উলুবেড়িয়া থেকে যারা ফোন করছেন, আমার মেছেদা অথবা আপনি দক্ষিণেশ্বর চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন, মেছেদা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। এদিকে আমাকে প্রত্যেক সোমবার আর শুক্রবার করে বিআইটি চেম্বারে পাচ্ছেন, শেওড়াফুলি চেম্বারে মঙ্গলবার করে পাচ্ছেন। অবশ্যই টিভি স্ক্রিনে ডেট গুলো কিন্তু যায়, সেগুলো কিন্তু আমরা অবশ্যই নোটিশ করবেন। বুধবার করে আমাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, বুধবারে আমাকে দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন। এদিকে আমাকে দুর্গাপুর, বর্ধমান, কাটি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি একাধিক জায়গায় কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। জন্ম বার হচ্ছে শনিবার, মিথুন রাশি। মিথুন রাশি নিয়ে আলোচনা। আমার দিদি আপনার চেম্বারে গেছিল। আচ্ছা, মাঙ্গলিক দোষ ছিল, তার জন্য আমি প্রতিকার করেছিলাম আপনার কাছ থেকে। আচ্ছা, মনে হতে বলা উষা সাহা। উষা সাহা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উষা সাহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। মানে উষা সাহা, মানে তুমি মোটামুটি বেশি দিন তো হয়নি, 6-7 মাস মতন হবে মনে হয় আগে এসেছিলে। তুমি কে? তুমি ভাই হও? তুমিও তো মনে আমার চেম্বারে এসেছিলে। হ্যাঁ, মানে আমি গেছিলাম বলতে গেলে দিদির সাথে, বাইরে ছিলাম। আচ্ছা, আমার বোনের সাথে। হ্যাঁ 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 হ্যাঁ। তোমার যাই হোক, তোমার এখন দিদির বিয়ে হয়ে গেছে? দিদি না বোন? বিয়ে হয়ে গেছে। মাঙ্গলিক দোষ কাটানো হয়েছিল। তোমার বাবার তো এদিকে কোনো বিশ্বাস ছিল না যে জ্যোতিষ শাস্ত্রের প্রতি। মাঙ্গলিক দোষ কাটলেও হবে না কাটলেও হবে, বহু বছর মানে বহু জ্যোতিষীর প্রোগ্রাম দেখো। হ্যাঁ, এত বছর ধরে বহু জ্যোতিষীর প্রোগ্রাম মনে আছে কিনা কিন্তু শুনে নাও। বহু জ্যোতিষীর তোমরা প্রোগ্রাম দেখো, কিন্তু কোনো জায়গায় তোমার বাবা বহু জায়গায় গেছে, কোনো জায়গায় কাজ পায়নি, কিন্তু তোমার মা লুকিয়ে লুকিয়ে আমার চেম্বারে এসেছিল, তাই কিনা বলো তো? মনে আছে কিনা? মনে আছে তো? হ্যাঁ, রাজদা মানুষকে গভীর ভাবে দেখে, মানুষকে গভীর ভাবে শোনে, মানুষের প্রবলেম মানুষের যেমনি গভীর ভাবে মনে রাখে। মানুষের সমস্যা নিজের হাতে কাজ করি, কোনো ভায়া হয়ে কাউকে দিয়ে কাজ করাই না।
আর সেমনি আমি নিজে প্রেডিকশন করি, অন্যকে দিয়ে ছক করিয়ে প্রেডিকশন করি না। আর পাশের ঘর থেকে ছক পাঠালো, এই ঘরে এ করে দিলাম, পাশের ঘরে রেট বলছে কত কি খরচা পড়বে, এমন করি না, এত বড় আমার এ নেই। হ্যাঁ, তো এখানে তোমার ক্ষেত্রে, তোমার দিদির ক্ষেত্রে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। বেশ বেশ, কতদিন আগে হলো? এই তো দাদা মাস 3-4 হয়ে গেছে। তার মানে বৈশাখ মাসের দিকে হয়েছে নাকি? বেশ বেশ, ভালো ভালো। যাক, যাওয়া হচ্ছে না, যেহেতু সময় অভাব হয়ে যাচ্ছে খুবই। আচ্ছা ঠিক আছে, দিদি জামাইকে নিয়ে, মাকে নিয়ে, তোমার বাবাকে নিয়েও চলে আসবে, ঠিক আছে? তুমিও আসবে, সব পরিবারে চলে আসবে। বাবা খুশি হচ্ছে। বেশ, এটা তো হতেই হবে, কাজ দিলে মানুষ খুশি হয়, মানুষকে প্রমাণ পাওয়াতে হবে। বিশ্বাস মানুষের, আমার কাছে এসে, আমার চেম্বারে এসে মানুষের অগাধ বিশ্বাস বেড়ে যায়। বহু জ্যোতিষীর কাছে মানুষ ঘোরে। হ্যাঁ, মানুষ কাছে না এলে মানুষ তো বোঝে না। সঠিক জায়গায় গেলে, সঠিক জিনিস যদি চিনতে পারো, তাহলে আপনি সঠিকভাবে কাজ পাওয়া যেতে পারে। তা না হলে কিন্তু ঘুরতে হবে, মানুষকে লাট্টুর মতো তাক খেতে হবে। এই জন্য জ্যোতিষ শাস্ত্র যদি সঠিক ব্যক্তির কাছে গেলে সঠিকভাবে কাজ পাওয়া যায়। আমার যেমনি কাজ যেমনি মনে আছে, তুমি 6-7 মাস আগে এসেছিলে, তারপরে মাঙ্গলদোষ প্রতিকার করার পরেই তোমার বোনে দিদির বিয়ে হলো, তাই তো? বেশ, বিবাহিত জীবন ভালো আছে তো এখন? বেশ 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 বেশ। যাই হোক, 3 মাস হয়েছে, পারলে অবশ্যই যোগাযোগ করো। এখানে তোমার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তোমার এখানে মীন রাশির ক্ষেত্রে এখন একটুখানি ডিস্টার্বেন্স একটু চলছে, কর্মের জায়গায় একটু সমস্যা দেখা যাচ্ছে, কর্ম নিয়ে একটু ডিস্টার্ব আছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আলোচনা করছিলাম, বিশেষ করে মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি, কর্মের জায়গায় খুব ডিস্টার্ব। এই জায়গাটাকে তোমাকে একটু ঠিক করতে হবে পারলে, কারণ রবি তোমার চিন্তাতে পড়ে গেছে। বাবা তো বারবার করে বলছে আপনার কাছে যেতে। হ্যাঁ হ্যাঁ, এখন বাবা বলছে তো আমার কাছে আসতে। এটাই তো কাজ, এটাই তো মানুষের বিশ্বাস। এমনি এমনি মানুষ ভগবানকে, এমনি মানুষ বিশ্বাস করে, ভগবান কিছু দিলে তখন আমার বিশ্বাস, কিন্তু তা করবেন না। অবশ্যই শাস্ত্রটা যখন সঠিক, ভগবান সবাইকেই পরীক্ষা করে, সবাইকেই, মানুষকে একটু সব জায়গায় ঘোরো, মানে মানুষকে একটু ঘোরা, সবাইকে বলি সবাই একটু ঘুরে লাস্টে আবার চেম্বারে আসবেন। বারবার আসতে হয় না। কবার এসছো আবার চেম্বারে বলো? একবারই তো? একবারই এসছো, প্রোটেকশন নিয়েছো, প্রোটেকশনে কাজ হয়েছে, তাই তো? বারবার আসতে হয় না আমার চেম্বারে। তো তোমাকেও ঠিক তাই, তুমি দিদির জন্য আসার প্রয়োজন নেই। তুমি যদি মনে করো তোমার পারপাসে তোমার এই জায়গাটা ঠিক করতে হবে, তাহলে সামনে মেজেদা চেম্বার আছে, যোগাযোগ করো, ঠিক আছে? বাবা যেমন বলেছে, বাবার কথা শুনে চেম্বারে যোগাযোগ করো। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো হবে, ভালো চিন্তা নেই। গ্রহগত সংস্কার করো, কারণ লগ্নপতি বৃহস্পতি, যারা অনুষ্ঠান দেখছেন, যারা ডেট অফ বার্থটা শুনলেন, আপনারা জন্মকুণ্ডলীতে দশমপতি বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি দ্বাদশ স্থানে বসে আছে, তার মানে কর্মের জায়গায় ডিস্টার্ব হতেই হবে। কর্মে বিচ্যুতি, কর্ম চলে যাবার সম্ভাবনা, প্লাস কর্মের জায়গায় অবনতি, কর্মের জায়গায় আনস্যাটিসফাই, আর্থিক অনটন, এই জায়গাগুলো কিন্তু পাওয়া যাচ্ছেই। সেই জায়গাগুলোকে কিন্তু অবশ্যই ঠিক করতে হবে। আর শনি গ্রহ নিচস্থ, সব থেকে বড় কথা, আয় উন্নতি কারক গ্রহ। তোমার ক্ষেত্রে স্যাটার্ন হচ্ছে আয় উন্নতি কারক গ্রহ। সেই আয়ের উন্নতি কারক গ্রহ স্যাটার্ন দ্বিতীয় স্থানে নিচস্থ অবস্থায় বসে আছে। তার মানে তোমাকে অবশ্যই গ্রহগত সংস্কার তো করতেই হচ্ছে, সঙ্গে বজরঙ্গলির পুজো তোমায় করতে হবে। এই জায়গাটাকে ঠিক করো, পারলে আমার সঙ্গে যোগাযোগ করো। এই শুধুমাত্র পুজো তো সবাই করছে, সবাই আমরা মন্দিরে গিয়ে মঙ্গলবার হলেই চামিলি, অনেকেই জেনে গেছেন। আগে তো মানুষ এমনি যেতেন প্রোগ্রাম দেখে। মানুষের বিশ্বাস, জ্যোতিষ শাস্ত্রের প্রতি মানুষের বিশ্বাস অগাধ আছে, প্রচুর আছে। আরো যতদিন যাচ্ছে, মানুষের যেমনি মন্দিরের ভিড় তত বাড়ছে, মন্দিরের ভিড় যেমনি তত বাড়ছে। দেখবেন প্রতিটা অমাবস্যা, পূর্ণিমায় দেখুন প্রচুর মানুষের ভিড়। একাদশীতে মানুষ, এখন প্রচুর মানুষ একাদশী মানছে। এখন প্রচুর মানুষ মন্দিরে, প্রত্যেক অমাবস্যা বলুন, মঙ্গলবার শনিবার যান, মন্দিরে পা দিতে পারবেন না। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এত ভিড় হচ্ছে, 1 সপ্তাহ ধরে মানুষের ঢল। তো কেন হচ্ছে? মানুষ এই প্রোগ্রাম, জ্যোতিষ শাস্ত্রের প্রতি বিশ্বাস অগাধ আছে, প্লাস শাস্ত্রের প্রতি মানুষ বিশ্বাস এখনো করছে, ভবিষ্যতেও আরো বাড়বে। এগুলো দিন দিন বাড়বে ছাড়া কমবে না। তো সেই জন্য সঠিক ব্যক্তিকে মানুষকে খুঁজে নিতে হবে। তাহলে এনার মতন, এনার দিদির মতন আপনারাও কাজ পাবেন যদি আমরা সঠিক ব্যক্তির কাছে যদি যেতে পারেন, তাহলে অবশ্যই আমরা সিওর সাকসেস পাওয়ার অ্যাস্ট্রোবাস্তুর হাত ধরে অবশ্যই পাবেন। এনার বাবা বিশ্বাস করছিলেন না, এখন তিনি বলছেন, তার বাবা বলছেন তুই যা স্যারের কাছে, ভালো হবে। এটাই হচ্ছে ঘটনা, এটাই তো মানুষের কাজ, এটাই তো মানুষের বিশ্বাস। এইভাবে মানুষের বিশ্বাসটা বাড়ে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে। ডেট অফ বার্থ? 4 জুলাই 96। 4 জুলাই
1967। এখন আর সময়টা আমি পরে নিচ্ছি। হ্যাঁ প্রচন্ড পরিমাণে আপনার আয় উন্নতির ক্ষেত্রে সমস্যা, 1 নম্বর কথা। মানে পয়সা করে রাখতেই পারেন না, জলের মতন মানে আলোর গতিতে, মানে শব্দ থেকে মানে হচ্ছে আলোর গতি জানেন তো বেশি, আলোর গতি কিন্তু বেশি। যখন আমাদের বিদ্যুৎ চমকায় আগে কিন্তু আলো হয়, তারপরে কিন্তু গর্জন হয়, তাই না? তাই তো, মানে আলোর গতিতে, জলের গতিতে বলবো না, আলোর গতিতে কিন্তু আপনার পয়সা বেরিয়ে যায়, টাকা রাখতে পারেন না। হ্যাঁ, মানে আপনার সংসারে বলুন, আপনার পারিবারিক লোকেরা বলুন, আপনার সঙ্গে প্রচন্ড পরিমাণে মানে কি বলবো, মানে বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক কিনা বলবেন? একদম একদম বিশ্বাসঘাতকতা করেছে। আমি কিন্তু সময় নেইনি, রাজদার প্রেডিকশন, মানুষ কেন আমার কাছে আসবে, কি কারণে আমার কাছে আসবে, মানুষ বোঝেন, মানুষ সঠিক প্রেডিকশনটা করতে হবে, মানুষকে সঠিক কাজ দিতে হবে। আগের কলা যিনি ফোন করেছিলেন, তার বাবা বিশ্বাস করতেন না, কিন্তু তার ওয়াইফ লুকিয়ে লুকিয়ে এসেছিলেন তার মেয়েকে নিয়ে, তিনি কাজ পেয়েছেন, তার ভাই ফোন করে এখন বললো, সেটা শুনেছেন? তার মানে দেখুন, তার বাবা এখন বলছে বাবার কাছে যা, স্যারের কাছে যা, কাজ পাবি। এই যে মানুষের বিশ্বাস। আপনি কিন্তু আমাকে সময় বলেননি, আমি যে এই দুটো কথা বললাম কতটা সঠিক সেটা আগে বলুন। একদম সত্যটা বলে গেছেন। তার মানে দেখুন, আপনি আমার অনুষ্ঠান আজকে দেখছেন না, রেগুলার ফলো করেন? আমরা রেগুলার ফলো করি। তার মানে অন্যদেরও যা বলি, মানে আপনিও যে বিশ্বাসটা আপনার বাড়লো যে রাজদার প্রোগ্রাম অথেন্টিক প্রোগ্রাম, 10 জনের সঙ্গে গড়ে প্রোগ্রাম করি না। সর্দি কাশি আপনারও আছে, পেট খারাপ আপনারও আছে, সে আম্বানিরও পেট খারাপ হয়, সবারই পেট খারাপ হয়, সেটা নিয়ে কোনো প্রেডিকশন করলে হবে না, তাই কিনা? কিন্তু এখানে আপনার যেটা হচ্ছে সমস্যা সেটা তুলে ধরতে হবে। এইটা নিয়ে প্রশ্ন আমার কাছে, প্লাস শারীরিক সমস্যা নিয়ে এখন ভুগছেন, ঠিক কিনা বলুন? সময়টা বলুন এবার। 7:40 সকাল 7:40। এতদিন ধরে যে অনুষ্ঠানটা দেখলেন, তার ফলফুল রেজাল্টটা হচ্ছে যে আপনি যে প্রোগ্রামটা দিলেন, ফলো করলেন, তা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করে কি বুঝলেন? যে রাজদা যে আপনার ক্ষেত্রে সঠিক অ্যাপ্লাইটা করলো, তাই কিনা? বেশ, এইবার আমি বাচ্চার দেখি কি পাওয়া যায়। জন্মবার হচ্ছে মঙ্গলবার। বৃষ রাশির ক্ষেত্রে শনি সাড়ে প্রোগ্রামগুলো শুনছেন। 2027 সালের 10ই জুলাই থেকে বৃষ রাশির সাড়ে চলবে। বৃষ রাশির, কন্যা রাশির ঢাইয়া, মকর রাশি ঢাইয়া শুরু হবে। এখন থেকে প্রোটেকশন না নিলে হতাশা ভোগ করতে হবে। প্লাস আপনার কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘরে ঘুম ধরা শুরু হয়ে গেছে, অর্থাৎ সমস্যা কিন্তু অলরেডি স্টার্টেড, দাদা অলরেডি চলছে, আরো কিন্তু সমস্যা জড়িয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলবেন? আরো দেনায় জড়িয়ে যাবেন। এখন থেকে যদি রক্ষা না করতে পারেন, যেটুকানি আছে, যখন সমস্যা, যখন একদম দেনায় ঢুকে যাবেন, তারপরে বলবেন আমার বাঁচাও। বাঁচানোর সময় কি হবে? হাতে তো পয়সা নেই, কাজ করবো কি? পয়সা ছাড়া তো কোনো কাজ হয় না, পয়সা ছাড়া কোনো কাজ হয় না, পয়সা ছাড়া কোনো কাজ, জন্ম থেকে মৃত্যু অবধি অর্থ ছাড়া আপনি কিছু করতে পারবেন না। জন্মের সময় পয়সা, মৃত্যু যখন হবে, যখন শ্মশানে যাবেন, তখনও চুরিতে যাওয়ার আগে পয়সা দিয়ে যেতে হবে, তাই কিনা? হ্যাঁ, তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এখানে অর্থ শেষ হয়ে যাচ্ছে, অর্থ নাশ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি রেকটিফাই করছেন না। কেন করছেন না? আরো ঢুকে যাবে। পয়সা নেই, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়, জানেন তো? ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছাটা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা না থাকলে উপায় হয় না। বুঝতে পারলাম? আপনি এই জায়গাটা ঠিক করুন, তাহলেই কিন্তু আপনি সমাধান পাবেন, না হলে কিন্তু হতাশা হয়ে ঘরে বসে থাকতে হবে। আপনার থেকে যারা কম ট্যালেন্টেড, আপনার থেকে যারা কম ইনকাম করে, তারা ভালো আছেন, আপনি প্রচুর টাকা ইনকাম করে আজকে দিনে আপনি হাহাকার করছেন, ঠিক কিনা বলুন? ভালো থাকবেন, তাছাড়া কিছু বলার নেই, ভালো থাকা ছাড়া কিছু বলার নেই। কিন্তু সেই জায়গাটাকে আমাদের ধরে রাখতে গেলে আমাদের পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করলে জীবনে সফলতা মেলে না। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই স্থায়ী প্রতিকার না করলে জীবনে মুক্তি মেলে না। স্থায়ী প্রতিকার করুন, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। যারা ফোনে লাইন পাচ্ছেন না, ট্রাই করছেন, এদিকে সময় নষ্ট না করে এখানে বুকিং নাম্বারটা যাচ্ছে, এই বুকে আগে ফোনে পাবো, তারপরে রাজদার সঙ্গে যোগাযোগ করব। এই বুদ্ধিটা অবশ্যই কাজে লাগাবেন না। যেটা কাজে লাগাবেন সেটা হচ্ছে বুকিং নাম্বারটা। যিনি এসছিলেন মেচেদাচি উলুবিয়া থেকে, যিনি ফোন করলেন, তিনি কিন্তু আমাকে এখানে
লাইভ অনুষ্ঠান তার বোনের জন্য কিন্তু দিদির জন্য ফোন করেননি, তিনি আমার প্রোগ্রাম ভালো লেগেছে এসছেন। ইনি এখন ফোন করলে আমাকে জানানোর জন্য ভালো আছি আমার দিদি, প্লাস নিজের যে সমস্যা সাময়িক কিছুটা জানলেন, কিন্তু উনি আসবেন। ওনার বাবা বলেছেন রাজদার চেম্বারে যেতে, উনি আসবেন অবশ্যই। কেননা মানুষ আমার চেম্বারে প্রোগ্রাম শুধু দেখেই শেষ করে না, প্রোগ্রামে কিন্তু আমার চেম্বারে যারা অ্যাটেন্ড করে, তারা সাকসেস পায়। এনাদের মতন আপনারাও কাজ পাবেন। সৌভাগ্যের পূর্ণিমাটাকে শুধুমাত্র কাজে লাগান। জীবনে সাকসেস আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমরা কিন্তু অবশ্যই পাবেন। তার জন্য এই শুভ মুহূর্তকে কাজে লাগাতে হবে। সোমবার আর শুক্রবার বিআরটি চেম্বারে পাচ্ছেন। শাওড়াফুলি থেকে হুগলি ডিস্ট্রিক্টের শাওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে মেচেদায় পাচ্ছেন, এদিকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কাথি, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত পাচ্ছেন। 9883100409, 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। 27 আগস্ট বৃহস্পতিবার যারা বাড়িতে বাস্তুদোষের প্রতিকার করতে চাইছেন, বাস্তুদোষ নিয়ন্ত্রণ রাখতে চাইছেন, তারা অবশ্যই এই বাস্তুদোষ নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই 27 আগস্ট দিনটাকে কাজে লাগান। দৈব প্রতিকার বাড়িতে স্থাপন করুন, অবশ্যই গ্রহগত সংস্কার করুন। পাওয়ার অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা